এক মরা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক না ঠিক? তোর বাপের টাকা, সব জনগণের টাকা, আমার নিষ্পেষিত মানুষের টাকা এগুলো। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের হাতে আমরা বন্দী না হই। কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না, কোন জালেম বেহেশতে ঢুকতে পারবে না। মানুষের সম্পদ ঢুকেছে যার পেটে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। উনি আমাদেরকে বলতেন, আমাদের পেয়ারে যান, ওই যান, হেই যান, আমরা যাব পাকিস্তান। আমরা কেউ পাকিস্তান যায়নি, ওরাই ভারতে গিয়েছে, ঠিক না ঠিক? তার মানে ওরা ভারতের জিনিস ভারতে চলে গেছে, বাংলাদেশে লুট করার জন্য এসেছিল, চুরি করার জন্য এসেছিল, ডাকাতি করার জন্য এসেছিল। কথাটা আমার না, কথাটা হলো ডাক্তার ইউনূসের। জিয়াউর রহমান একজন অত্যন্ত ন্যায় নীতিবান, একজন আদর্শ মানুষ ছিলেন, যার ব্রিফকেসে পাওয়া গেছে একটা জায়নামাজ, একটা কোরআন আর একটা তসবিহ। আর ওনার গণভবনে তো জায়নামাজও পায়নি, তসবিহও পায়নি। কি পাওয়া গেছে? হ্যাঁ, হাঁস। গণভবনে তো হাঁস পাওয়া যায় না, পুকুরে পাওয়া গেছে হাঁস। গণভবনে কি পাওয়া গেছে ওটা দেখে নিন, ভালো জিনিস পাওয়া যায়নি। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে যারা জনগণের টাকা আত্মসাৎ করে তারা, খারাপ থাকে যারা জনগণের রায় হাইজ্যাক করে তারা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় থাকবেন তো, ইসলাম করবেন তো? দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি। এবার সবাই হাত দেখিয়ে দেন, আমরা সবাই ইসলাম করব। আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআনের মাহফিল একটা করতে গেলে কতজনের অনুমতি লাগতো, ঠিক কিনা? দারোয়ান, সুপার, সুইপার, জানোয়ার, হায়ওয়ান, হ্যাঁ, এসব শিয়াল কুত্তা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। জমিন আল্লাহর, কথা বলবো আল্লাহর, কোন শালা থেকে অনুমতি নিতে হবে? আল্লাহ যেন এদেরকে চিরস্থায়ী ভাবে উৎখাত করে দেয়। আমরা রাসূলের সাথে দুরূদ পড়তে রাজি আছি তো? রাসূল নিজে একটা দুরূদ পড়তেন। এ বাবারা একটু সাইডে বসো, হ্যাঁ, আমরা সেই দুরূদটা পড়বো। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়বেন। এখন আকাশের সব দুয়ার আপনাদের জন্য খোলা, সরাসরি আল্লাহর আরশে চলে যাবে আপনাদের সব। দোয়াটা মনে থাকবে তো? এবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ
বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই শেষ দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। ফেরেশতা যখন এই দোয়ার ফজিলত লিখতে গিয়েছেন, এটা পড়েছেন একজন সাহাবী। ফেরেশতা যখন এটার দোয়ার ফজিলত লিখতে গিয়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ আপনার তো ক্ষমতার শেষ নাই, আপনার সাম্রাজ্যেরও কোনো শেষ নাই, দোয়ার ফজিলত কি লিখবো? লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু সাম্রাজ্যের বিশালতা। আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ। বান্দা যা বলেছে সেটাই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। উত্তরবঙ্গই বাংলাদেশকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা? দ্বিতীয় স্বাধীনতার যেই বীর, সে কোথাকার? কোথাকার? হ্যাঁ, সাইদ। সাইদের পথ ধরেই হাজার শিশু জীবন দিয়েছে, ঠিক না? ঠিক। আল্লাহ সাইদ সহ যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। যারা এখানে এসেছেন আপনারা অনেক দামি মানুষেরা, এই মাহফিলটার জন্য গত 1 বছর ধরে চেষ্টা করতেছে আতিক। এই আতিক কোথায়? দিলরুবা বিনতে দবির ইবনে খতিজুন্নেসা। খতিজুন্নেসা কি? কিসের খতিজুন্নেসা? হ্যাঁ, এর নাম শুদ্ধ করবা না? খায়ের উদ্যোগে আজকের মাহফিল বিশেষ বক্তা হিসেবে এসেছেন মুফতি শামসুল হক রহমানী। কোথায়? আসে নাই নাকি? তো বড় হুজুরে নিয়ে আসছো, এই হুজুর আসে নাই কেন? এটা ধৈরান। জনাব মোহাম্মদ অন্তর হোসেন বাবু, এটাও ঢাকার এক শিল্পপতি, তার বিবি অসুস্থ, সে ছুটি চেয়েছে। বিবি অসুস্থ হলে ছুটি নেওয়াই যায় নাকি? কি বলেন? নাকি বিবিরে থাপ্পড় মেরে থুয়ে চলে যাবেন? বিবির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছুটি দিয়েছেন একজন সাহাবীকে। সাহাবীর নাম হলো হানজালা। কি নাম? হানজালা। বদরে উহুদের যুদ্ধ থেকে ওনারে ছুটি দিয়ে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ছুটি দিয়েছেন রাহমাতাল লিল বিবির সাথে বাসর করার জন্য, জিহাদের ময়দান থেকে ছেড়ে দিয়েছেন। আমাদের স্বাগত বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ মুস্তাকিম। মুনতাকিম, এটা লিখছে মুস্তাকিম, এখানে লিখছে মুস্তাকিম। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসছে তো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কোথায়? সাধারণ সম্পাদক। চাঁদাবাজি হচ্ছে না তো? হ্যাঁ, এটা বন্ধ করো না কেন? এটা কি হয়েছে? ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। এই মাইক দাও। হ্যাঁ, আরে বিদ্যুৎ তো ভারতে চলে গেছে, তোমার এখন এখান থেকে যায় কে? হায় হায়, এই দেখছেন অবস্থা? হ্যাঁ, এই বেটা বিদ্যুৎ অফিসের এটাতে গিয়া পিটাও, এটা আওয়ামী লীগ। এটা এখন বন্ধ করলো কেন? হায় হায় রে, দলের লোক তুই বেটা বেয়াদব, এখন এটা নিলি কেন?
এটারে ধরেন। অতীতে বহুত সহ্য করেছি, আর নয়। ঠিক না ঠিক? রক্ত দিয়েছে আমার ভাই, খুনিতুদের রক্ষা নাই। আমরা আজকে এখান থেকে কোরআনের সবক নিয়ে যাব। আমরা মনে করেছি ঠান্ডা নবীর ঠান্ডা উম্মত, না, সব নবীরা গরম ছিলেন। কি ছিলেন? সব নবীদের সাথে তলোয়ার থাকতো। কি থাকতো? আপনার সাথে কি থাকে? মোবাইল থাকে। আবার উত্তরও দেয় দেখি, ফালতু জিনিস। মোবাইলটা কম ব্যবহার করবেন। আমার এই ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের হাতে আমরা বন্দী না হই। কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না, কোন জালেম বেহেশতে ঢুকতে পারবে না। মানুষের সম্পদ ঢুকেছে যার পেটে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শিক্ষা নাও ইতিহাস থেকে। কত টাকা, টাকার উপর ঘুমাতো। ঠিক না বে ঠিক? এখন টাকা কোথায় আর তোমরা কোথায়? জনগণকে সবসময় ভালোবাসবা। তোমাদেরকে ভালোবাসবেন কে? প্রধান উপদেষ্টা মোহাম্মদ সৈয়দ আলী, পৃষ্ঠপোষক সাব্বির আহমদ। এতজনের নাম দেও কেন এখন? এ দলিল বানাইছো আগের মতো। পাতি নেতা, সাথী নেতা, কুতকুতি নেতা, জুতকুতকে নেতা। নেতার নাম দিতে দিতে মাহফিলের কারবার শেষ। ঠিক না বা ঠিক? সেগুলো এখন নাই। এখানে তো দলিল বানাইছো তুমি। আজকে সভাপতি অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, আমাদের প্রিয় ওস্তাদ সুপারিনটেন্ডেন্ট রণচণ্ডী। এ নাম চেঞ্জ করে দিবা, রণচণ্ডী, বসুনিয়া পাড়া বালিকা মাদ্রাসা। এই বেটা হইয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল কেন? তোমার বেগমরে তুমি ওটার প্রিন্সিপাল বানাইবা, তুমি অন্য হানে যাইবা। ঠিক আছে না? ভালো মানুষ। দেখি বহু হিন্দুরাও এসে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে, বিয়ে শাদী করায়। আল্লাহ আমাদের এই প্রিন্সিপালকে কবুল করুন। এই সুপারিনটেন্ডেন্টের মতো আমাদের যত মাদ্রাসা স্কুলের হেড স্যাররা আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে, আশা ছিল অনেক বড়। এই মাঠটা পুরোটাই ভরতো। আরো কয়েকটা মাঠ তারা বুক করেছিল, কিন্তু কদ্দার আল্লাহু মা শা, আল্লাহ যেটা চায় সেটাই হবে। ঠিক না বা ঠিক? আমরা আজকে একটা সূরার ব্যাখ্যা নিয়ে যাব, একটা সূরাকে বন্ধু বানাবো। রাজি আছি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। হায় হায়, কতই কয় না। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কোরআনের মা কোন সূরা? তো এত দেরি লাগলো কেন কথার উত্তর দিতে? ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। ফাতিহা হলো কোরআনের মা। দুইবার পড়লে পুরা কোরআনের সওয়াব এসে যায়। আরেকটা সূরা আছে, চারবার পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। কয়বার? চারবার। আজকে সেটা থেকেই কথা বলবো। এরকম তিনটা সূরা আছে। কয়টা? তিনটা সূরা আছে। রুবুউম মিনাল কোরআন, কোরআনের 1/4 অংশ। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন দলের নেতা কর্মীরা। বিশেষ করে তোমার দায়িত্ব হলো উপজেলার, আরে আর উপজেলা কর্ম পরিষদ এরা বুঝবে না। আমি যুব বিভাগীয় সভাপতি জামাত ইসলাম। এখন তো নিষিদ্ধ দল না এটা। জামাত ইসলামকে নিষিদ্ধ করা 4 দিনের মাথায় ওরা উৎখাত হয়ে গেছে একদম। খবরদার, ইসলামের গায়ে হাত দিবি না, তাহলে উৎখাত করবেন কে? আল্লাহ উৎখাত করবেন। এখন টর্চলাইট দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না গেল কোথায়। আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক মরেনা এসেছেন, মায়েরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার হিন্দু ভাই বোনদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, তাদের কিতাব পড়ার তৌফিক আল্লাহ দান করেন। এই মাহফিলটাতে অনেক ব্যয় হয়েছে। আপনারা একটু ব্যাগ নিয়ে, ছেলেরা যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা একটু ব্যাগ তাদেরকে দিবেন আর কানটা আমাকে দেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বৃষ্টি হচ্ছে নাকি? এই বসেন, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো আল্লাহ ইহসান করবেন, আলহামদুলিল্লাহ বলে। আমরা উঠবো না প্রিয় ভাইয়ারা, একটু ভিজতে তো সমস্যা নাই, একটু ভিজতে শরীরটা ভালো থাকবে। বৃষ্টি হলো রহমত। বৃষ্টি কি? রহমত। তবে আল্লাহ যদি স্পেশালি ধরেন তাহলে ওটা গজব হয়ে যায়। তবে এখন রহমতের বৃষ্টি, আল্লাহ কবুল করেন। ইন্না নিশ্চয়ই আ'তাইনাকা, হে নবী আপনাকে দান করলাম আল কাউসার। কাউসার, কাউসার কি? এই যে জীবন ধারণ করছেন এটাও কাউসার, এই যে বেঁচে আছেন ইটস এ পার্ট অফ কাউসার। আপনারা উঠে যান সব, যারা চলে যাবেন চলে যান, যারা বসে থাকবেন আমি তাদের মধ্যে কথা বলবো। একটু পানিও হয়েছে, তাতে কি হয়েছে? তাড়াতাড়ি উঠেন মিয়া, যারা উঠবেন। বেয়াদবি করার জায়গা পাও না। কোরআন তেলাওয়াত হচ্ছে আর মূর্খের মতো হাঁটতেছে। আমরা কাউসার চাই তো বাবারা? কাউসার চান তো? কে কে চান একটু হাত তুলে দেখা দেন দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামাই। এখন কাউসার খেতে হলে যার উম্মত হতে হবে তার দলে আসতে হবে। রাজি আছেন তো? নবীর দলে আসবেন না, নবীর উম্মত হবেন না। ঠিক না? ঠিক। যেমন প্রত্যেক দলের লোকের কাছে তার মহাব্বত আছে না নাই? ভাগছে একজন, পালাইছে সব। ঠিক না? ঠিক। কারণ কি? ওনার দলে যারা ছিল সবাই ওনার সাথে পালিয়ে গেছে। ঠিক না? ঠিক। আর আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানে যাব, ওরাও যাবে। জিয়াউর রহমান একজন অত্যন্ত ন্যায় নীতিবান একজন আদর্শ মানুষ ছিলেন, যার ব্রিফকেসে পাওয়া গেছে একটা জায়নামাজ, একটা কোরআন আর একটা তসবিহ। কি বলেন? আর ওনার গণভবনে তো জায়নামাজও পায়নি, তসবিহও পায়নি। কি পাওয়া গেছে? হ্যাঁ, কি? হাঁস। গণভবনে তো হাঁস পাওয়া যায় না, পুকুরে পাওয়া গেছে হাঁস। গণভবনে কি পাওয়া গেছে ওটা দেখে নিন, ভালো জিনিস পাওয়া যায়নি। আমরা যারা হক তাদের সাথে থাকবো। ঠিক না? ঠিক। উনি আমাদেরকে বলতেন আমাদের পেয়ারে যান, ওই যান, হেই যান, আমরা যাব পাকিস্তান। আমরা কেউ পাকিস্তান যায়নি, ওরাই ভারতে গিয়েছে। ঠিক না? ঠিক। তার মানে ওরা ভারতের জিনিস ভারতে চলে গেছে, বাংলাদেশে লুট করার জন্য এসেছিল, চুরি করার জন্য এসেছিল, ডাকাতি করার জন্য এসেছিল। কথাটা আমার না, কথাটা হলো ডাক্তার ইউনূসের। এই বেটা সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে। এখন দেখেন বিপদে পড়লে আমরা কি দোয়া পড়ি, কি দোয়া পড়ি। এখন ওই বেটি এমন বিপদে পড়ছে দোয়াও পড়তে পারে না। কারণ দোয়া পড়বে কেমনে? ওরে তো পানিতে চুবাইছে। কোথায়? পানিতে চুবিয়ে ফেলেছে। আপনারা কাউসার চান তো? কাউসারের দুটি অর্থ। কয়টি? তাকাসুর, কাউসার সেম রুট। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের আধিক্যতা তোমাদেরকে ধ্বংস করে দিবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। ঠিক না? ঠিক। রাসূল বলছেন বনি আদমের পেট ভরে না, শুধু খায় যমুনা ব্রিজ থেকে খায়, পদ্মা থেকে খায়, কয়লা খনি থেকে খায়, পাথরের খনি থেকে খায়, তারপরেও হা করে থাকে। কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরে না। যাওয়ার সময়ও টাকা নিয়ে ভাগছে। ঠিক না? ঠিক। এক মরা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ঠিক না? ঠিক। তোর বাপের টাকা, সব জনগণের টাকা, আমার নিষ্পেষিত মানুষের টাকা এগুলো।
তাকাসুর, laboriousness of your life. তাকাসুর মানে হলো প্রফুল্লতা। আপনি যে সুখ শান্তি অনুভব করছেন, বেঁচে আছেন, খাচ্ছেন, এগুলো সবগুলো হলো তাকাসুরের অংশ, কাউসারের অংশ। চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে রেখেছেন। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, এরকম একটু ফোয়ারা প্রবাহিত হবে জান্নাত থেকে। ফোয়ারাটা প্রবাহিত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফোয়ারাটাকে নিয়ে আসবেন। এটার চারিদিকে 1000 কোটি বাটি থাকবে, কি থাকবে? পেয়ালা থাকবে। ওগুলো দিয়ে হাউজে কাউসার বন্টন করবেন রাহমাতাল লিল আলামিন। এখন আমরা সেই নবীর দল ছাড়া কারো দল করব? ঠিক আছে তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনাদের গায়ে শক্তি নাই, এত পোলাও চাল যায় কই আপনাদের? এত সস্তা পোলাও চাল দুনিয়ার কোন দেশে, এত সস্তা বিরিয়ানি দুনিয়ার কোথাও নাই। আমার ড্রাইভার এখানে আসলে 10 প্লেটের মতো খায় বিরিয়ানি, এত সস্তা, 20 টাকা করে বিরিয়ানির প্লেট। তো একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাউসার রাসূল বন্টন করবেন। ফেরেশতা এসে বলবেন একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না। বলে কেন? বলছে এ আপনার দল করে নেই, এ করেছে এক মুশরিকের দল, এ করেছে এক শয়তানের দল, এ আপনার নামে বেদাত করেছে, সুন্নাহ করে নাই, আপনার আনুগত্য করে নাই, আপনি তায়েফে রক্ত দিয়েছেন, এই ইসলামের দুশমনি করেছে। ঠিক না ঠিক? আমরা রাসূলের দলে থাকবো। রাসূলের দলের প্রথম আলামত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে। রাজি আছি তো? যখন আজান হয় কোথায় যাব? আজান হলে আর ঘরে বসে থাকবো না, ব্যবসা নয়, বাণিজ্য নয়, আজান শুরু, সব শেষ। ঠিক না ঠিক? রাসূলের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের সাথে বসে গল্প করতেন, খোশালাপ করতেন। আমরা যখন হাসতাম তখনও তিনি হাসতেন, আমরা যখন কাঁদতাম তখনও তিনি কাঁদতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনেন, বাস হি বিকাম স্ট্রেঞ্জার। তিনি একদম অপরিচিত হয়ে যেতেন, কাউকে চিনতেন না। কোথায় যেতেন? ওমর ফারুক নাম শুনেছেন তো? ঠান্ডা না গরম? খুব গরম, শুধু গরম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুশশিরানি বিল জান্নাহ, আমি তো বেহেশতের সংবাদ পেয়েই গেছি, আমি আর নামাজ পড়বো না। হাসতে হাসতে বলছে। রাসূলও মুচকি হেসে বললেন, ঠিক আছে, আর তোমার নামাজের দরকার? নামাজ কিসের চাবি? বেহেশতের। আর নামাজের চাবি কি? নামাজের চাবি কি? জোরে বলো। এ মুরব্বি উঠছেন কেন বাবা? যান যান, অসুবিধা। ধরে নিতে হবে, ধরে নিতে হবে। দাড়ি পাকলেই সম্মান করবেন। দাড়ি পাকলে কি করবেন? রিকশালা হোক, হিন্দু হোক, মুচি হোক, সম্মান করবেন। তা না হলে নবীর উম্মত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাড়ি পাকা শুরু হয়, তিনি এমনি ধরে বলেন, মা হাদা ইয়া রাব, ও আল্লাহ এটা কি? ইটস বিকামিং হোয়াইট, হোয়াই ইজ ইট? ইটস চেঞ্জিং দ্য কালার, এটার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আল্লাহ বললেন, হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি? সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে শিশুকে রহম করে না, বৃদ্ধকে সম্মান করে না, সে রাসূলের উম্মত। তুই বড় ইমাম হবি কিন্তু উম্মত হবি না। তুই নামাজ পড়বি, রোজা রাখবি, রাসূল তোকে পরিচয় দিবে না, হাউজে কাউসারের পানি তোমার মুখে দিবে না। এই জন্য ইসলামী দলের লোকেরা এই হিন্দুদেরকেও পাহারা দিয়ে রাখে। মসজিদে আমরা তাদেরকে পাহারা দেই, ঠিক না ঠিক? কারণ মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সব মসজিদের মালিকানা কার?
এজন্য ওখানে সবার যাওয়ার অনুমতি আছে না নাই? কারোর জন্য দরজা বন্ধ করবেন না, সবার জন্য এটা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সবাই যেতেন, ইহুদি যেতেন, মুশরিক যেতেন, খ্রিস্টান যেতেন। ইহুদি বসে বসে আলোচনা শুনছে, রাসূলের আলোচনা। আমরা সলিমুদ্দি কলিমুদ্দি কথা বলি, তাই আপনারা এত মনোযোগ দিয়ে শুনেন। আর নবীর আলোচনা, সুবহানাল্লাহ, সবাই তন্ময় হয়ে শুনছে। শুনতে শুনতে পেশাব আসছে, পেশাব ছেড়ে দিছে। পেশাব বের হলে লুঙ্গি কি হয়? নিচে দিয়ে বোধহয় কিছু বের হয় না, এটা গড়ানো শুরু করছে। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখে যে কিরে, পানি কেন? মসজিদে যদি কেউ পেশাব করে কি করবেন? কি করবেন? কথা বলেন। তার এক দিনার। আপনাদের সাথে আপনারা সাহাবীদের আমল করেন তো, মিল আছে, সব হাত ঘুটে আনিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেলেন এটারে কি লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন। শেষে বললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, এদের উপর রহম কইরেন না, এরা তো সুযোগ পেলে আমারে মারতো। মসজিদে কাউকে নিষেধ করবেন না, মসজিদ আল্লাহর ঘর, ঠিক না বা ঠিক? আজান হলে কোথায় যাব? কোথায় যাব? বৃষ্টি একটু জোরেই আসতেছে। আমি হ্যাঁ, ঠিক আছে, চলবে। আবার এই বাবাজির পরিচয় কি? হ্যাঁ, মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ। হায় হায়, আপনারা উঠে গেলেন যে ফাসাল্লি লিরাব্বিক। আল্লাহ শব্দ চয়ন দেখেন, রবের জন্য নামাজ পড়বো। কার জন্য? অনেকে মানুষের জন্য নামাজ পড়ে, ঠিক না বা ঠিক? ইলেকশন আসলে নামাজ আছে, ইলেকশন শেষ নামাজও শেষ। জুমার দিন নামাজ পড়ে, অন্য কোন নামাজ পড়ে না। এটা চলবে না এভাবে। আমি মোনাজাত দিয়ে দিই। আতিক ভাই ভালো আছেন? মোনাজাত দিয়ে দিই, কি বলে? প্রিয় ভাইয়েরা, আমি এটা শুরু করে দিয়ে গেলাম। আল্লাহ যদি সুযোগ দেয় আসবো, এসে এটা